এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো ব্যাঙ্গালোরে আসার পর এটা আমার সেকেন্ড সানডে ছিল। বেসিক্যালি আমি সানডেতে খুবই ল্যাদ খাই, বাট আজকে আর ল্যাদ খেতে পারবো না, কারণ আমাকে আজকে একটু হসপিটালে যেতে হতো, রামিয়া মেমোরিয়াল হসপিটাল। তো আমার একটা ফ্রেন্ডের বাবা মা এসেছিলো, তো ওদের হেলথ চেক আপ ছিল, তো আমাকে বলেছিল তুই যদি আসিস একটু হেল্প হয়ে যায়। তো আন্টির অস্টিওপোরোসিস আছে, তো সেই জন্য একটু ওপিডিতে ডাক্তারের কনসাল্ট নিতে আসছিল। তো সকালে উঠে আমি এসে গেছি হসপিটালে। আমার যেতে যেতে আন্টি ডক্টর তো দেখানো হয়ে গেছিলো, কিন্তু একটা মেডিসিন মানে একটা ইঞ্জেকশন প্রেসক্রাইব করেছিলেন ডক্টর, যার এমজি উনি লেখেননি, তো সেটার জন্য আমরা রিপিট আবার মানে ফার্মেসি থেকে পাঠিয়েছিল যে কত এমএল বা লাগবে। তো সেটাই একটু ক্ল্যারিফাই করতে আসছিলাম ডাক্তারের সাথে। তো এখন যাচ্ছি আমরা মেডিসিন কিনতে। এটাই ছিল আমার গোটা কলেজ লাইফের সসুরাল। তো গেটের বাইরে ডান দিকে ফার্মেসি রামিয়া মেমোরিয়ালের, তো এখন আমরা ওখানেই যাচ্ছি। মেডিসিন কেনা হয়ে গেছে, অনেক অনেক মেডিসিন দিয়েছিলো, প্রায় 6 মান্থে। ও আর একটা ইঞ্জেকশন যেটা দিয়েছিলো আন্টিকে বললাম ওটা আমি বাড়িতেই দিয়ে দেবো, তুমি চলো। ভাই এই একটা মেডিসিনের দাম মানে ইঞ্জেকশনটার দাম ছিল 8,000 রুপিস। এত দাম মেডিসিনের, সিরিয়াসলি? ও ঠিক আছে, বাই দ্য ওয়ে আমরা এখন খেতে যাচ্ছি ক্যাসিনোতে। তো আঙ্কেল আন্টি নিয়ে যাচ্ছিলো। আর এরকম খুব ভাল লাগে না বাড়ির থেকে কোনো বন্ধু বা বান্ধবীর যদি বাবা মা আসে, বিশেষ করে আমাদের বাঙালিদের, তো আমাদের সবাইকে এরকম ইনভাইট করে খাওয়ার জন্য। তো খুব ভাল লাগে, একটু বাড়ি বাড়ি ফিলস আসে। তো এখন আমরা যাচ্ছি ক্যাসিনো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সমস্ত খাবার খুবই ভালো, আর এটা থেকে আমরা এত খেয়েছি কলেজ লাইফে। প্রথম বন্ধুদের বার্থডে ট্রিট থেকে শুরু করে এভরিথিং। তো এখানে গ্রিল চিকেন খুবই স্পেশাল, আর মেয়োনিজ এরা নিজেরাই বানায়, ভাই খুবই টেস্টি। তো আমরা নিয়েছিলাম, অনেক বেলা হয়ে গেছিলো, তো রাইস আর চিকেন কড়াই অ্যান্ড একটা স্যালাড, আর ওদিকে আঙ্কেল খেয়েছিল রুটি। তো খাওয়া দাওয়া সেরে এবার আমি যাব আমার রুমে। ওখানে আন্টিরা আঙ্কেল একটুক্ষণ রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাবে। আর টিঙ্কু ছিল ইভিনিং শিফট, মানে 6টা থেকে, ও সকালে ছুটি নিয়েছিল যেহেতু বাবা মা চেক আপে ছিল, তাই। আপাতত আমরা সবাই মিলে যাচ্ছি এখন আমার বাড়িতে। তো ওয়েদারটা দেখো, পুরো মেঘলা সকাল থেকে, এই জন্য আমি ব্যাঙ্গালোরকে এত ভালোবাসি। এবার বলতে বলতে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, কেউ ছাতা আনিনি আমরা। ওই দেখো, এটা হলো আমাদের ডেন্টাল কলেজ। যেতে যেতে একবার তোমাদেরকে আমাদের ক্যাম্পাসটা দেখাই। বেসিক্যালি আমি যে দিকটাতে থাকি ওটা হচ্ছে মেডিকেল ক্যাম্পাস, তো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্টস কলেজ ওইগুলো একটু অন্যদিকে। তো ক্যাম্পাসটাই এত সুন্দর আমার এতে, ওটাই হলো মেন অ্যাট্রাকশন যে হ্যাঁ এই কলেজে পড়ি। কিন্তু ভেতরের গল্প কেউ জানে না। ইটস খুবই স্ট্রিক্ট কলেজ, খুবই স্ট্রিক্ট, বিশেষ করে আমাদের নার্সিং কলেজ তো খুবই ছিল। আর ওটা হলো আমাদের নার্সিং কলেজ, যেখানে আমি যাচ্ছি এখন। আর ফ্লাইওভারের ওই পারে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো রামিয়া মেমোরিয়াল হসপিটাল। আমাদের দুটো হসপিটাল আছে, একটা টিচিং আর একটা মেমোরিয়াল। সো টিচিংটা হলো কলেজের পাশে, আর ওটা হলো রাস্তার। আমি থাকি 11 নাম্বার গেটের বাইরে, আর ঠিক বাইরেই তোমার NIS এর ক্যাম্পাস। তো ওদের ক্যাম্পাসটাতেও আমার ঘোরার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, ওই যে ওদের ক্যাম্পাসটাও খুবই প্রিটি।
তো তারপর আঙ্কেল আন্টি চলে গেছে, তো আমরা চা কিনে একটু ছাদে চা খাচ্ছিলাম দুজনে মিলে। আঙ্কেল আন্টিকে আমি ক্যাব বুক করে দিয়েছিলাম, ও চলে গেছে টিঙ্কুর বাড়িতে, আর টিঙ্কু এখান থেকেই ডিরেক্টলি অফিসে যাবে। তো অলরেডি 5টা বেজে গেছে, 1 ঘন্টা তো টাইম লাগবেই। এখন অবশেষে রোদ বেরিয়ে গেছে 5টা, সাড়ে 5টার সময়। এগুলো হলো আমার পাড়োশির বাচ্চা। ও চলে গেল, এবার আমার বাড়িতে ভরা কাজ, এত কাজ। তো ওইগুলো একটু কমপ্লিট করে ভাবলাম একটু সন্ধ্যেবেলা বেরোবো। এখানে আমার পাশেই একটা বন্ধু থাকে, কলেজেরই বন্ধু, তো অনেক দিন ধরে ডেকেছিল, দেখা হয়নি। তো আজকে মেবি ওখানেই ডিনার হবে সবাই একসাথে। তাই ভাবলাম একটু রুমটা গুছিয়ে ফ্রেশ হয়ে দিয়ে বেরোবো। এখন বাজে 7টা, আর সময় এসেছিল আমার বাড়িতে। তো একটু আমরা বাইরে গিয়ে চা খেয়ে তারপর যাবো একসাথে। এই যে ও হলো আমার কলেজের খুব ভালো ফ্রেন্ড। তো এখন রেডি হচ্ছি আমরা চা খেতে যাবো বলে। চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো সৌমির বাড়ি। এখান থেকে সামনেই থাকে ও, তো চলো যাই। ওই যে পৌঁছে গেছি। ওর দোকানটা কি ওনারেরই? না, ওনারে জায়গাটা, দোকানটা আমার বরাবর ওদের, মানে আমি যখনই আগে এসেছি, তো এটা ফাইনালি বাড়িটা বানানো কমপ্লিট হয়েছে। ভাই খুবই সুন্দর বানিয়েছে বাড়িটা। এখানে প্রত্যেকটা বাড়ি সুন্দর, খুবই সুন্দর। কি দেখি বাকিরা কি করছে। তো ওদের 2 BHK, ওরা 4জন মিলে থাকে, সবাই আমাদের কলেজেরই বন্ধু। জয়নিকা, ও মাই গড! ওরা 4জনেই মিলে এখন MSc করছে রামায়া থেকেই। তো এই জন্য পুরো একদম ড্রয়িং রুম বইয়ে ভর্তি। তো সোজা আমি একটু কিচেনে যাচ্ছি। তো আমি বলেছিলাম আজকে তোদেরকে আমি, এটা হলো চয়নিকা, এই আমার এক্স রুমমেট হস্টেল লাইফে। ওদেরকে আমি বলেছিলাম আজকে তোরা রেস্ট নে, আমি আজকে তোদেরকে রান্না করে খাওয়াচ্ছি, কারণ আমি জানি কলেজে মানে বিএসসিতেই এত প্রেশার থাকে, তো মেসিতে অবভিয়াসলি অনেক স্ট্রেস লেখালেখি থাকবে। ওই জন্য ওদের বলে দিয়েছিলাম আমি রান্না বানাচ্ছি, ততক্ষণে তোদের যা লেখালেখি আছে সব কিছু কমপ্লিট করে নে, দেন আমরা অনেক গল্প করব। ডাল হয়েছিল, তাই জন্যে ডিমের গ্রেভি বেশি রাখিনি। রান্না প্রায় হয়ে গেছে, রাইসও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আলুর তরকারিও হয়ে গেছে। এবার আমরা করব গল্প।
অনেক গল্প করার পর অবশেষে আমরা খেতে বসেছি। এখন বাজে 11:30। তো অনিশা খেয়ে নিয়েছিল, ও বেচারা খায়নি সন্ধ্যা থেকে, অনেকক্ষণ ধরে খালি পেটে ছিল। তো আমরা এখন বিগ বস দেখতে দেখতে খাচ্ছি। খাওয়া শেষ করে বললাম যে চল তোদের ছাদ থেকে একবার ঘুরে আসি, কারণ ওদের ছাদটা খুবই সুন্দর। আর রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে এত শান্তি লাগে না, মানে এত চিৎকার চেঁচামেচি একদম থাকে না। আর ব্যাঙ্গালোরে এমনি খুবই সাইলেন্স একটা সিটি, মানে এত নিস্তব্ধ। আর অনেক ফুলের গাছও লাগানো আছে দেখলাম, দাঁড়ো গিয়ে দেখাই কি উপরে কে থাকে ভাই? টমেটো গাছও লাগানো আছে, আবার হয়েওছে অনেকগুলো। এই দেখো কেউ শিশির পড়েছে ভাই। ফুলও ফুটিয়েছে। জ্যাকেট নিয়ে আসতে হবে? উপর থেকে আসার পর বেচারা সত্যি নার্সিং এমনি বিএসসি করেছে, এত প্রেশার এমএসসিতে তো হবেই। তো আমি ওদেরকে বললাম দে আমি তোদের একটু হেল্প করে দিচ্ছি। তো ওদের কেয়ার প্ল্যানিং যে ফর্মেট, মানে উপরে যে ফ্রন্ট পেজ ছিল, তো এগুলো আমি কয়েকটা বসে বসে বানিয়ে দিচ্ছিলাম। আর এইগুলো দেখেই ওই পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যায়, কত রাত জেগে জেগে লেখা। চলো এবার শুতে যাই। আজকে আমরা এখানে ঘুমাবো একসাথে, অল সেট। তো আমার সানডেটা এরকম কেটেছিল। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, এবার ঘুমোবো, ভীষণ ঘুম পাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।